হ্যালো বন্ধুরা, দেবযানী দীপ চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তো খুব ভালো আছি। আমি আজকে ব্লগটা কিন্তু ছাদ থেকে শুরু করলাম। বিকেলে ছাদে ঘুরতে এসেছি, আর আজকে ব্লগটা বিকেল থেকে আবার কালকে সন্ধ্যা পর্যন্ত কী করি সেই ব্লগটা তোমাদেরকে শেয়ার করবো। প্লিজ স্কিপ করবে না কেউ, আর এই পর্যায়ে একটা লাইক দিয়ে দাও। অনেকেই দেখি আমার ব্লগটা দেখতে দেখতে তোমরা ভুলেই যাও লাইক দেওয়ার জন্য, তো প্লিজ লাইক দিয়ে দাও। লাইক দিয়ে দিয়েছো, অসংখ্য ধন্যবাদ লাইক দেওয়ার জন্য। চলো, এখানে আমার বাবা মা দাদার ছেলে আমার দুই ছেলে এসছি একটু ছাদে। আমার মা যে তীর্থ গিয়েছিলেন না, তোমার এই যে গেঁজিটা পরেছে, এই গেঁজিটাই তোমার নিয়ে এসছে দুজনের জন্য। সেটা আজকে স্নান করে দুপুরে পরেছে। আর দেখো এখানে প্যান্ডেলটা হয়ে গেছে, বৃষ্টি হবে তার জন্য কিন্তু পেপার দিয়ে দিয়েছে। কাদা হয়ে গেলে কিন্তু বড্ড মুশকিল হবে। আর বিকেলে পরিবেশটা কিন্তু খুব সুন্দর তোমাদেরকে। আর ওইদিকে ঘন কালো মেঘ হয়ে গেছে, আর এক্ষুনি যে বৃষ্টি হবে, অসম্ভবের বৃষ্টির দৃশ্যটা আমরা দেখেছি। চলে এসেছি সন্ধ্যাবেলা, চা খেয়ে নিয়েছি, তোমাদের কাছে শেয়ার করা হয়নি। তারপরে একটু মনে পড়ে গেলে করলাম। তারপরে তোমার নাড়ু করলাম, সেটা তোমাদের। এতগুলো নাড়ু করার কারণ হচ্ছে মা তীর্থ থেকে প্রসাদ নিয়ে এসে, শুধু প্রসাদ তো আর দেওয়া যাবে না, তাই নাড়ু করেছি। জানো তো, সবাই ঘরে প্রসাদ দিয়েছি, কিন্তু তোমাদেরকে যে শেয়ার করব না একদম ভুলে গেছি, তার জন্য দুঃখিত গো। তো চলো, আর এখানে আমি মা যে চানাচুর সব কিছু নিয়ে এসছে, মটর চানাচুর ঝুরি ভাজা নাস্তা বাদাম সব কিছু একটা কী করতে হবে, একটা বালতির মধ্যে ভরতে হবে। একটা স্টিলের বালতি ছিল, ওর মধ্যে ভরে দিচ্ছি। এই শীতের সময় ঠান্ডার সময় না নষ্ট হয়ে যাবে। পেঁপুরের সমস্যা নেই আমাদের ঘরে, কিন্তু এই অবধি আমি পেঁপুরের দর্শন পাইনি। তো ঠান্ডা লেগে গেলে নষ্ট হয়ে যায় না, স্যাঁতস্যাঁতের হয়ে যায়, খেতে ভালো লাগে না। তাই একটা আমি এর মধ্যে ভরে দিলাম বালতির মধ্যে, তাতে ভালো থাকে। আমার বরমশাই আগের মাসে আসবে, ও একটু খাবে। আমার মা বলে দিয়েছে জামাই এলে দিস, তার জন্য ওর জন্য তো রেখে দিতে হবে, তাই না? তো সবগুলো প্যাক করে দিচ্ছি। আর এখানে ঝাল মটরও কালো পেপারে আছে, ফেটে গেছে তার জন্য রাখলাম না। আর রাতে আমরা কি খাচ্ছি দেখেছো? ব্রেড আর পাউরুটি। আর ভাত তরকারি আছে, ওটাও দিয়ে দিব। ছোটো ছেলে তো এটা খাবে, ভাতও খাবে, তাই এটা ছোটো ছেলে খাওয়ার জন্য হাত তুলছে। আমি বলছি দাঁড়া একটু দাঁড়া, করে নেই তারপরে তুই খাবি। যাই হোক, রাতে এসব খেয়ে কিন্তু ঘুমানো। আর আমার ছোটো ছেলে কেমন খাচ্ছে দেখতে পাচ্ছ, দাদুর উপরে ভাত দিয়ে খাচ্ছে। এখন চলে এসেছি বৃহস্পতিবার সকালে। বৃহস্পতিবার মানে পুজো, সব কিছু তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর শুভ সকাল বন্ধুরা। এই দেখো আমি পুজো করে নিয়েছি বৃহস্পতিবারে, আর দেখো খুব সুন্দর। আর আমার মা কি দিয়েছে হাতে, একটা দেখলাম না ময়ূর পালক, ওটা দিয়েছে। আর শিব দুর্গা ফ্যামিলি আছে, গণেশ কার্তিক নন্দীর বাবা উপরে বসে আছে, শিবলিঙ্গ আছে, খুব সুন্দর একটা মূর্তি পেতলে দিয়েছেন। আমার বেশ পছন্দ হয়েছে, আমার না মনটা ভরে গেছে পুজো দিতে। তোমাদেরকেও একটু শেয়ার করলাম, তোমাদেরও একটু দেখে নাও কেমন হয়েছে, কমেন্ট করে বলতে একদম কিন্তু ভুলবে না। আর আলু ভেজেছি, ব্রেড দিয়ে দিব বাটার দিয়ে, আলু ভাজাও একটু দিয়ে দিব। আমার ছেলে ফার্স্ট হয়েছে। কি দিয়েছে দেখি দেখি, উপর মাতুল দেখতে পাচ্ছি না তো। এটা ছেলে ফার্স্ট হয়েছে। আজকে কি আজকে দিনটা কি? হ্যাঁ, 26শে সেপ্টেম্বরে কি? আচ্ছা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন, তাই সব প্রশ্নের উত্তর দিয়েছে, ফার্স্ট হয়েছে, তাই এই গিফটটা দিয়েছে। খুলে দেখছি কী গিফট নিয়ে এসছে, সেটা তোমাদেরকে একটু খুলে দেখালাম। চলো দেখে নাও, আর একদম স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না আমার ছেলে কী গিফট নিয়ে এসছে। তো পাশে থেকো, সঙ্গে থেকো। আর যারা পুরাতন বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আর যারা নতুন বন্ধু চুপচাপ অনেকেই দেখে চলে যাও না, দেখে গিয়েও না, শুধু একটা কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো, যাতে আমার এই যে নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের সবার প্রথমে চলে আসবে। এই যে লাল পেনটা খুব সুন্দর, আর তোমাদের এই মিষ্টি কমেন্ট দেখে কিন্তু আমার নতুন ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায়। দেখেছো, পেনের কালিটা কিন্তু লাল, উপরে যেমন লাল কিন্তু কালিটাও লাল। তোমাদেরকে একটু দেখালাম কেমন হয়েছে আমার ছেলের গিফট। আমার ছেলে কিন্তু খুব খুশি হয়েছে, তোমরাও দেখে খুব খুশি হয়েছো। আর দুপুরে চলে এসেছি, বললাম যে আজকে বৃহস্পতিবার নিরামিষ, তাই একটু বেগুনি করেছি। আর এখানে ডাল আছে, ডালটা কিন্তু আমার বাপের বাড়ি থেকে এসছে, জানো তো, বাড়িতেই হয়েছিল, বা ডালটাকে কুটে নিয়ে এসছে, পেষে নিয়ে এসছে। আর এখানে আছে তোমার ছানার কোপ্তা। এটা হচ্ছে আমাদের দুপুরের মেনু।
বিকালবেলা না একটু চা পকোড়া মনটা করছিল, কিন্তু কি করব, আজকে তো নিরামিষ, বিনা পেঁয়াজের পকোড়া কীভাবে হবে। এই যে বাঁধাকপি এই সব কিছু নিয়েছি, আর কীভাবে করলাম সেটা তোমাদের কিন্তু এখন শেয়ার করছি না। আমার একটা চ্যানেল আছে না, ওখানে যাও, ওখানে গিয়ে তোমরা দেখে নিও আমি কীভাবে এত সুন্দর একটা পকোড়া করলাম। তোমরাও গিয়ে দেখো, খুব ভালো লাগবে। আর চ্যানেলটার নাম বলে দিচ্ছি, দেবযানী ব্লগ অ্যান্ড রান্না চ্যানেল। ওখানে গিয়ে তোমরা প্লিজ দেখে নাও, বা আমার এই ভিডিওতে ফার্স্ট কমেন্ট কিন্তু আমি করব, সেখানে গিয়ে তোমরা কিন্তু যেতে পারো। যাই হোক, পকোড়াগুলো করে নিচ্ছি। আর আবার সন্ধ্যাবেলা রাতে আবার রুটি ফুটি কিছু হবে। তো এখন আমরা এটাই খাবো। তো কাল বিকাল থেকে আজ সন্ধ্যা পর্যন্ত কী করলাম তোমাদেরকে দেখালাম। কেমন হয়েছে কমেন্ট করে বলতে একদম ভুলবে না। আজকের জন্য এইটুকু।